নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আর নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের হোলির অনেক 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 শুভেচ্ছা রইল। আর আজকে তো হোলি, যার জন্য সবার প্রথমেই ভগবানকে হ্যাপি হোলি বললাম, তারপরে সবাইকে হ্যাপি হোলি বলবো। আর আজকে তো হোলি, যার জন্য আমার ছেলে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে, যার জন্যে বেডটা এখন গুছিয়ে নেব। কি বলো তো, রোজ সকালে একটু লেট করে ওঠে, তো যার জন্য ঘরটা গোছাতে আমার লেট হয়ে যায়। আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, যার জন্য এখনই গুছিয়ে নেব। আর শীতকাল তো চলেই গেছে, যার জন্যে মোটা মোটা কম্বল কিন্তু সব উঠিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র ওই মানে কাঁথা টাথা সব বের করে নিয়েছি, আর এই কম্বলের কভারটা না রেখে দিয়েছি বাইরে, যদি মাঝরাত্রিরে আবার শীত লাগে, যার জন্যে বের করে রেখে দিয়েছি। আর কাঁথাগুলো এমনি রেখে দিলে ভালো লাগে না তো, যার জন্য ওই বেড কভারটার মধ্যে মুড়ে রেখে দিয়েছি, তাহলে দেখতেও খারাপ লাগবে না। আর এদিকে আমার ছেলে দেখো স্নান করে চলে এসছে, আর আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে। ঘরটার গুছিয়ে তারপরে গোপাল সোনাকে তুলতে হবে। আজকে হোলি, যার জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে, তা নাহলে কিন্তু এখনও শুয়ে থাকতো। ওই যে তাড়াতাড়ি উঠে এখন হোলি খেলতে যাবে, যার জন্য। আর আমি ভাবলাম যখন সকাল সকাল উঠে পড়েছি আর ছেলে উঠে গেছে, তাহলে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হয়ে স্নান করে ভগবানকে প্রণাম টনাম সব করে নিয়েছি। এখন ঘরটার গুছিয়ে তারপরে আস্তে ধীরে সুস্থে রান্না করব, কেননা ছেলে তো স্কুল ছুটি, আর রান্নার অতটা তাড়া নেই, এই জন্য রান্না একটু লেট করে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু সবার আগে ঘর গোছানোর আগেই কিন্তু আমাকে রান্না বান্না করতে হয়, কেন সকাল সকাল রান্না না করে ছেলে আবার সকাল স্কুলে যায়, তো যার জন্য সকাল সকাল রান্না করতে হতো। আর ছেলে মেয়ে দেখবে স্কুল না থাকলে সকালবেলা কিন্তু আমরা একটু টেনশন ফ্রি হয়ে ধীরে সুস্থে কাজ করতে পারি। আর আজকে সকালে একটু কুমড়ো আলু তরকারি করব, গোপালের ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালে রুটি খাবো, আবার ছেলেও বলছে রুটি খাবে। আর কুমড়ো আলু তরকারি করছি, গোপালেরও হয়ে যাবে আর আমরা রুটি দেখে নেব। সকালে শুধু একবারের জন্য করছি, যাতে কুমড়ো আলু তরকারিটা আমাদের সকালে হয়ে যায়। আর কুমড়ো তরকারিটা না আমার ছেলে আবার অতটা ভালো খায় না, যার জন্য অল্পই করেছি, যাতে একবারে শেষ হয়ে যায়। বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর রান্নাবান্না কিন্তু সকালে একদম হালকা পাতলাই হয়, দুপুরের টাইমটা একটু দু রকমের তরকারি হয়, সকালে কিন্তু একরকমই করি বেশিরভাগ সময়। আর ছেলে খেলতে যাবে তার আগে আমি বলছি কি, শোনা আমাকে একটু রং তুমি দিয়ে যাও। তাই আবির দেখো এই 3 রকমের আবির নিয়ে এসছে বাজার থেকে। আর এখন আমি প্লেটে এই মানে রঙগুলো নামিয়ে একটু একটু করে রেখে দেবো, কেন যদি একটু একটু করে নামিয়ে না রেখে দিই তাহলে কিন্তু আমার ছেলে সব নিয়ে চলে যাবে, তারপরে আমরা খেলার সময় কিন্তু আর ভাগে পাবো না। যার জন্য একটা প্লেটে না 3 রকম রং আমি মানে আবির নামিয়ে রেখেছি, পরে আমরা একটু লাগিয়ে নেব। আজ এই রান্নাটা কিন্তু একদম সিম্পলভাবেই করছি, শুধু একটু পাঁচফোড়ন ফোড়ন দেবো। আর কাঁচা লঙ্কা না নেই, যার জন্য শুকনো লঙ্কা দিয়েছি। আর কুমড়ো আলু তরকারিতে ধনেপাতা না দিলে তো ভালোই লাগে না। আর সিম্পলভাবে কুমড়ো তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর গোপালের রান্না বান্না তো হয়ে গেছে, আমার বরকে বলেছি সেবা দিয়ে দেবে। আর ততক্ষণ আমি রুটি বানিয়ে নেব। কি বলতো, রান্না বান্না করতে গেলে আবার সকালে গোপালের সেবা দিতে যাই না, অনেকটা লেট হয়ে যায়, যার জন্য গোপালের সকালে সেবাটা কিন্তু আমার বরই দিয়ে দেয়। আজকে দুটো রুটি বানাবো আর দুটো পরোটা বানাবো। আর আমার ছেলে বলছে রুটি খাবে, যার জন্য ওর জন্য না একটা রুটি বানাবো, 3টে রুটি আর দুটো পরোটা। ওরা সকালবেলা বলছে পরোটা খাবে না, আমার আবার পরোটা না হলে না একদমই ভালো লাগে না, যার জন্য আমি আমার জন্য দুটো পরোটা বানিয়ে নেব। আর এখন কী হচ্ছে জানো তো, এখন রুটি না খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় পরোটা খাই। কিন্তু রোজ রোজ তো পরোটা খাওয়া একদমই ভালো না। আর রুটি বানানোর পরে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু খুব নোংরা হয়ে যায়, এতটা নোংরা হয় কি বলবো। মানে এমনি ভাত তরকারি রান্না করলে কিন্তু গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না, যতটা রুটি বানাতে গেলে হয়ে যায়। পুরো গুঁড়ো পড়ে কিন্তু গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায়, তখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার না করলে দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রান্নাঘরটা সব গুছিয়ে নিয়েছি, বা যখন যার খিদে পাবে তখন খেয়ে নেব। এই যে দেখো সকালের একদম সিম্পল নিরামিষ খাবার, 1 মগ লস্যি, পরোটা আর কুমড়ো আলুর তরকারি। তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন জামা কাপড় নিয়ে চলে এসেছি উপরে শুকাতে।
আর জামা কাপড় না মানে যে কটা আজকের হয়েছে সেগুলোই ধুয়ে দিয়েছি। আর তারপর কিন্তু জামা কাপড় আমাকে আবার ধুতে হবে, কেননা আমার ছেলে তো হোলি খেলতে গেছে, আরও কিন্তু জামা কাপড় নোংরা করে নিয়ে আসবে। আর কি বলতো, রোজের জামা কাপড় যদি রোজ ধুয়ে ফেলা হয় তাহলে দেখবে একবারে কিন্তু বেশি জামা কাপড় হয় না। আর হোলি তো যার জন্য ফুল নিয়ে এসেছি, আর ফুলটা দিয়ে দেখো আজকে ভগবানকে সুন্দর করে পুজো করেছি। আর কি বলতো, এমনি সময় তো ফুল আনা হয় না কিনে, যার জন্য হোলি সেজন্য স্পেশাল ফুল নিয়ে এসছে। আর আমাদের গোপাল সোনাকে দেখো দুটো লাড্ডু দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছি, এখন আমার সোনা হোলি খেলবে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো সাজুগুজু করে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এই দেখো রং নিয়েছে, এখন আমার সোনা ওর ছোট ভাইকে লাগাবে রং। আমি বলছি সোনা, গোপাল সোনাকে আগে রং লাগাও। প্রথমে তো ভেবেছিলাম হোলি খেলবো না, তারপরে ভাবলাম যে না, গোপাল সোনাকে তো রং লাগাতে হবে, তারপরে আমাদেরও একটু রং না লাগালে তো হবেই না। যার জন্য আগে দেখো ওর ভাইয়াকে ও রং লাগিয়েছে, তারপরে আমরা লাগাবো রং। আর গোপাল শুধু কিন্তু গালেই লাগিয়েছি অল্প অল্প করে, ছোট বাচ্চা তো বেশি রং লাগানো যাবে না। আর এই হোলির দিন কিন্তু বাচ্চারা খুব মজা করে, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও খুব মজা করতাম, হোলি খেলতাম। আর এখন তো সে বয়সটা আর নেই, যার জন্য ছোটবেলার মতো অতটা কিন্তু এনজয় আগের মতো হয় না। हमारा गुलाल अभी हम लगाएंगे। हैप्पी होली। आप तो बंगला वीडियो बनाते हो, हिंदी को क्या? আর আমার সোনাকে এখন সুন্দর করে রং লাগিয়ে দেব। আর ও দেখো চোখ বন্ধ করে রয়েছে, বলছে কি চোখ খুললে চোখের মধ্যে রং চলে যাবে, যার জন্য চোখ বন্ধ করে রয়েছে। আমি বলছি কি আমি তো তোমার গালে লাগাবো, আমি তোমার চোখে তো লাগাবো না। আর সুন্দর করে দেখো ডিজাইন বানিয়ে দিয়েছি 4 রকম রং দিয়ে। এখন ও বলছে কি ও আমাকে এরকম 4 রকম রং দিয়ে আমাকে এরকম রং রং লাগিয়ে দেবে। আমি বলছি দাঁড়াও আগে গোপাল সোনাকে লাড্ডু খাইয়ে নিই। গোপালকে লাড্ডু খাওয়াতে না ভুলে গেছিলাম, আর সামনের ক্যামেরা তো, যার জন্য মনে হচ্ছে যেন আমি বাঁ হাত দিয়ে খাওয়াচ্ছি। এ সামনের ক্যামেরায় দেখবে এরকমই হয়, ডান হাত কিন্তু বাঁ হাত হয়ে যায়। আর গোপাল সোনাকে লাড্ডু খাইয়ে দিয়েছি, এখন আমার সোনা এখন আমাকে রং লাগাবে। আর বলছে আমি ওকে যেমন রং লাগিয়ে দিয়েছি না 4 রকম করে, ও আমাকে সেরকম রং লাগাচ্ছে দেখো। ওই কথা আছে না, মা বাবা যেরকম করে বাচ্চা কাচ্চা সেরকমই শেখে, তা ও দেখো তাই করছে। আর বলছি আমাকে বলছে মাম্মা তোমার স্কিনটা অ্যালার্জি, তাই তোমাকে বেশি লাগাবো না, অল্পই লাগাবো। আর কি জানো তো, আমার স্কিনটা এতই খারাপ, কোনো কিছু লাগালে কিন্তু পুরো অ্যালার্জি হয়ে যায়। এইটুকু লাগিয়েছি তাই কিন্তু পুরো গালে আমার ফুনসি ফুনসি মতো হয়ে গেছিলো, যার জন্য রং কিন্তু একদমই খেলতে পারি না। देखो हमारे घर में बंधन आया। তারপরে দেখো আমার ছেলে ওর পাপাকে না রং লাগিয়ে দেখো ভূত করে দিয়েছে। আমিও লাগিয়েছি, তারপরে আবার আমাকে যখন লাগাতে গেছে আমার ছেলে বলছে কি না না মাম্মাকে লাগিও না, মাম্মার কিন্তু স্কিনে অ্যালার্জি, মাম্মাকে লাগাতে হবে না, যার জন্য ওনাকে আমাকে না লাগাতে দেয়নি রং। তাই বলছে কি আমি তাহলে লাগিয়ে দিই, দেখো পুরো বেচারাকে ভূত করে দিয়েছে দেখো। ও ভূত বানিয়ে দিয়েছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।